নমস্কার বন্ধুরা, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। সামনেই লোকসভা ভোট আর তার আগে পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট বোর্ড তারা 6652টি বিভিন্ন পদে চাকুরির বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ করে দিয়েছে। আপনাদেরকে দেখাবো যে এই ভিডিওতে আমি বলতে চলেছি আপনারা যারা আবেদন করবেন আপনাদেরকে আবেদনের আগে অবশ্যই নতুন কি নিয়ম রয়েছে সেটা জেনে নিতে হবে। কোন কোন পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন, কি যোগ্যতা রয়েছে, আবেদনের তারিখ, কি কি কাগজপত্র লাগবে, পরীক্ষা কবে হবে এবং আবেদন করার স্টেপ বাই স্টেপ প্রসেস এই ভিডিওতে সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিতে টাচ করে অল অপশনটিকে ওকে করে দিন, যাতে এই ধরনের চাকরি সংক্রান্ত সমস্ত ইনফরমেশন এবং ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন। প্রথমে আপনাকে গুগলে টাইপ করতে হবে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ড এবং তারপরে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথম যে পপ আপ উইন্ডোটি আপনার সামনে চলে আসবে, এখানে বিশেষ কিছু নির্দেশিকা দেওয়া রয়েছে, সেটা আপনাকে ভালো করে দেখে নিতে হবে। বলা হচ্ছে যে বর্তমানে এই পোর্টালটি শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। আগামী দিনে সকল ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে রেজিস্টার্ড আবেদনকারীগণ আবেদন করতে পারবেন এবং পোর্টালটিতে নিয়মিত আপডেটের জন্য নজর রাখার অনুরোধ করছি। এই পপ উইন্ডোটি রয়েছে, আপনারা এটাকে পড়ার পরে স্কিপ করে দেবেন। এরপরে আপনাদেরকে এই পেজটি রয়েছে, এটা পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডের যে মূল পেজ। এখান থেকে আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখাবো যে নোটিশ অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে এখানে নোটিশের পিডিএফটি রয়েছে। ক্লিক করলেই আপনার সামনে নোটিশটি খুলে যাবে। এই নোটিশটি আপনারা চাইলে ভালো করে দেখে নিতে পারেন। এখানে পরিষ্কার করে বলা হচ্ছে 6652টি পদে, বিভিন্ন পদে কিন্তু এই পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডে আপনারা যে ফর্ম ফিল আপ করতে চাইছেন বা এরা কিন্তু 6652টি পদে লোক নেবেন বা চাকরি দেবেন। এই পদগুলিতে আপনারা এই নোটিশটি ভালো করে দেখে নেবেন। এরপরে আপনাদেরকে নিয়ে যাব ক্যান্ডিডেট গ্রিভেন্স যে অপশনটি রয়েছে, সেখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে লিস্ট অফ পোস্ট এই অপশনটিতে নিয়ে যাব এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে শুরু করে 19 পর্যন্ত এতগুলি পোস্ট কিন্তু এখানে রয়েছে এবং কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি, কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কত স্যালারি, সমস্ত কিছু কিন্তু প্রত্যেকটি লিংকে ক্লিক করলেই তাদের নিচে কিন্তু অ্যাটাচমেন্ট একটি ফাইল পিডিএফ রয়েছে। আপনারা সেই পিডিএফটি ভালো করে দেখে নেবেন। যেমন আমি আপনাদেরকে একটি দেখাচ্ছি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েতে ক্লিক করলে অ্যাটাচমেন্টের যে ফাইলটি রয়েছে সেটা আপনার ডাউনলোড হয়ে যাবে এবং এখানে আপনারা যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আমি যে পদের জন্য অ্যাটাচমেন্টটি দেখতে চেয়েছি আমি সেই লিংকে ক্লিক করেছি। রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট লেখা রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা বলা হচ্ছে যে এসেনশিয়াল, এইগুলি হচ্ছে বাধ্যতামূলকভাবে ক্যান্ডিডেটের থাকতেই হবে এবং পরেরটা থাকতে পারে নাও পারে, থাকলে ভালো, না থাকলেও অসুবিধা নেই। বলা হচ্ছে যে প্রথমে আপনাকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, ব্যাচেলার ডিগ্রি অবশ্যই থাকতে হবে, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি ইনস্টিটিউশন রেকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট কাউন্সিল অর টেকনিক্যাল এডুকেশন অফ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। আপনাকে এইগুলির মধ্যে যে কোনো একটি জায়গা থেকে আপনার কম্পিউটার ডিপ্লোমা বা কম্পিউটারের কোর্স থাকতে হবে, এটা বাধ্যতামূলক এবং এই অংশটি আপনাদেরকে যদি থাকে তাহলে আপনারা শো করতে পারেন, না থাকলে অসুবিধা নেই। এখানে এজ লিমিট বলে দেওয়া হয়েছে যে যারা 2024 1 জানুয়ারি এই তারিখ ধরে যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য 18 থেকে 40, যারা ওবিসি এ 18 থেকে 43, যারা ওবিসি বি 18 থেকে 43, শিডিউল কাস্ট যারা 18 থেকে 45, শিডিউল ট্রাইব যারা 18 থেকে 45 এবং আনরিজার্ভড যারা তাদের 18 থেকে 40। এইভাবে কিন্তু এজ লিমিট আপনারা আপনাদের ক্যাটাগরি ওয়াইজ আপনারা দেখে নেবেন এবং এখানে স্যালারি রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে সিলেবাসও দিয়ে দেওয়া হয়েছে যে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, 25 নম্বরের ইংলিশ থাকবে, বাংলা থাকবে 25, অ্যারিথমেটিক থাকবে
25 নম্বরের অ্যারিথমেটিক এবং জিকে থাকবে 10 নম্বরের এই বিষয়গুলির উপরে, এবং ইন্টারভিউতে আপনাদের 15 নম্বরের টোটাল ইন্টারভিউ হবে। এইভাবে কিন্তু এখানে ক্লিয়ার করে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে প্রত্যেকটি ভ্যাকেন্সির জন্য, প্রত্যেকটি পোস্টের জন্য আপনারা আলাদা আলাদা করে, আপনারা যারা যেই ভ্যাকেন্সি বা যেই পোস্টের জন্য ইন্টারেস্টেড, যে পদের জন্য আপনারা ইন্টারেস্টেড, সেই পিডিএফটি আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এরপরে চলে আসবো থেকে হাউ টু অ্যাপ্লাই এই অপশনটিতে। এখানে ইংলিশ এবং বাংলাতে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তার সম্পূর্ণ প্রসেস এখানে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। আপনারা এখানেও অ্যাটাচমেন্টে ক্লিক করে ফাইলটিকে ডাউনলোড করে নিয়ে আপনারাও চাইলে দেখে নিতে পারেন। এখানে পুরো স্টেপ বাই স্টেপ বলা হয়েছে। প্রথমত বলা হয়েছে যে আপনাদেরকে একটি রেজিস্ট্রেশন করতে হবে, আপনার সমস্ত ডেটা দিয়ে, আপনার নাম, মেল, ফিমেল কিনা সেটা দিয়ে, আপনার বৈধ মোবাইল এবং ইমেল আইডি এগুলি দিয়ে আপনাকে একটি রেজিস্ট্রেশন প্রথমে করতে হবে, এবং রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনার একটি আইডি এবং পাসওয়ার্ড জেনারেট হবে, সেটা দিয়ে আপনারা লগ ইন করবেন, এবং লগ ইন করার পরে স্টেপ বাই স্টেপ যেভাবে প্রসেস রয়েছে আপনারা সেই মতো করে কিন্তু এইভাবে আপনারা আবেদন করতে পারবেন। আমরা পরবর্তী একটি ভিডিওতে কিভাবে আবেদন করতে হবে তার লাইভ প্রসেস আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তাছাড়াও আপনারা এই হাউ টু অ্যাপ্লাই এর এই যে বাংলার যে পিডিএফ রয়েছে, এখান থেকে আপনারাও চাইলে দেখে দেখে অনায়াসে আপনি ফর্ম ফিল আপটি করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এরপরে বন্ধুরা আপনাদেরকে দেখাবো যে আপনার মনের মধ্যে থাকা বিভিন্ন প্রশ্ন, সেটা আপনারা এখানে FAQ অপশনে গিয়ে আপনারা এখানেও একইভাবে প্রশ্ন উত্তর বাংলার অ্যাটাচমেন্ট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের মনের মধ্যে চলতে থাকা বিভিন্ন কোশ্চেন বা কোয়ারিজ গুলি এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ কোশ্চেন এবং অ্যান্সার আকারে দেওয়া রয়েছে। আপনাদের মনের মধ্যে থাকা বিভিন্ন প্রশ্নের বিভিন্ন সলিউশন এখানে কিন্তু দেওয়া রয়েছে। আপনারা চাইলে নিজেরাই ডাউনলোড করে এগুলিকে দেখে নিতে পারেন। আর এগুলো সব বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা বিরক্তি প্রকাশ করবেন। সুতরাং এইভাবে আপনারা সমস্ত বিষয়ে ক্যান্ডিডেট গ্রিভেন্স এবং ক্যান্ডিডেট গাইডেন্স এবং FAQ এই দুটো অপশন থেকে, এবং নোটিশ বোর্ড, এই তিনটে অপশন থেকে আপনারা সমস্ত ইনফরমেশন ক্লিয়ারলি পেয়ে যাবেন, এবং আমি আপনাদেরকে বুঝিয়ে বললাম। প্রথমত আপনাদেরকে রেজিস্টার নাও অপশনে ক্লিক করে আপনাদেরকে প্রথমে মোবাইল নাম্বার, একটি ইমেল আইডি, আপনার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার সিলেক্ট করে পাসওয়ার্ড দিয়ে এই ক্যাপচার কোডটি এখানে দিয়ে সেন্ড ওটিপি করলে আপনার মোবাইলে ওটিপি আসবে, এবং সেই ওটিপিটি সাবমিট করে দিলেই আপনার রেজিস্ট্রেশন সাকসেস হয়ে যাবে। এরপর আপনাকে ক্যান্ডিডেট লগ ইন অপশনে এসে আপনার যে রেজিস্টার মোবাইল দিয়েছিলেন রেজিস্ট্রেশনের সময়, সেই মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি সঠিকভাবে এন্টার করার পরে এই ক্যাপচারটি এখানে লিখে লগ ইন করলেই আপনি প্রোফাইল লগ ইন করতে পারবেন। এবং এরপরে হাউ টু অ্যাপ্লাই এই ওয়েবসাইট থেকে, ক্যান্ডিডেট গাইডলাইন এই অপশন থেকে, হাউ টু অ্যাপ্লাই থেকে যে বাংলা পিডিএফটি আমি ডাউনলোড করা দেখালাম, সেই পিডিএফটি খোলা রেখে বা আপনারা দেখে দেখে লগ ইন করার পরে স্টেপ বাই স্টেপ যেভাবে তথ্য চাওয়া হয়েছে আপনারা সমস্ত কিছু সঠিকভাবে এন্টার করে আপনারা অ্যাপ্লিকেশনটিকে সাবমিট করতে পারবেন। এবং এখানে মনে রাখা উচিত যে অপশনগুলিতে স্টার মার্কিং করা থাকবে সেগুলোকে আপনাকে বাধ্যতামূলকভাবে ফিল আপ করতে হবে। যদি কোনো একটা মিসিং থেকে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন না। অতএব বন্ধুরা, যারা পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের আন্ডারে চাকরির আবেদন করতে চাইবেন, আপনারা এইভাবে কিন্তু সমস্ত বিষয়টি আপনারা দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারেন। নেক্সট একটি ভিডিওতে কিভাবে আপনারা আবেদন করবেন তার একটি লাইভ ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে আসবো। তাই যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এতক্ষণ ভিডিও দেখলেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না।